হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 2025 সালের হরর থ্রিলার মুভি পোস্টম্যান, যেখানে এক অদ্ভুত প্রাণী কামড়ে মানুষের মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে তারা নেকড়ে মানব হয়ে ওঠে। তবে এই পরিবর্তন কিভাবে থামবে আর এর পেছনে আসল রহস্য কি? তো স্বাগতম আপনাকে মিস্ট্রি অফ মুভিতে। গল্পের শুরুতে আমরা গল্পের মেন ক্যারেক্টার ব্লেককে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে যুক্তরাষ্ট্রের অরিগন নামক একটি এলাকায় থাকে। কিছুদিন হলো তার মা মারা গেছে, তাই ব্লেকের সব দায়িত্ব তার বাবারই। এদিকে এই এলাকায় একটি গুজব ছড়িয়ে পড়েছে যে এই এলাকায় মানুষের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী ঘুরে বেড়াচ্ছে, যেটা মানুষের উপর আক্রমণ করে। এই জন্য তার বাবা তাকে খুব কড়া শাসনে রাখে। আজকে ব্লেককে তার বাবা হরিণ শিকারে নিয়ে যাবে, তাই ব্লেক দ্রুত খাবার খেয়ে নেয়। যাত্রাপথে ব্লেক একটা মাশরুম ধরতে গেলে তার বাবা তাকে বাধা দেয় এবং বলে এগুলো বিষাক্ত হতে পারে। ব্লেক যখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল, তখন তার বাবা তাকে সাবধান করে বলে এই জায়গা সুন্দর, কিন্তু এটা তার থেকেও ভয়ঙ্কর। এখানে যদি সাবধানে না থাকো তাহলে বাঁচতে পারবে না। বেঁচে থাকতে চাইলে সবসময় সতর্ক থাকবে, কারণ সবসময় আমি তোমাকে দেখে রাখতে পারবো না। তখনই ব্লেকের বাবা একটি হরিণ দেখতে পায়, কিন্তু হরিণের দিকে নিশানা করতেই হরিণটা একটা গাছের পিছনে চলে যায়। এদিকে হরিণটাকে মারার জন্য ব্লেক অন্য সাইডে চলে যায়। ব্লেক যখন রাইফেলের লেন্স দিয়ে দেখছিল, তখন সে একটা অদ্ভুত প্রাণী দেখতে পায়, যেটা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু জঙ্গলি জানোয়ারের মতো আওয়াজ করছে। পুরো জঙ্গলে সে আওয়াজ ছড়িয়ে পড়ে। ব্লেক ভয় পেয়ে পিছাতে থাকে। তখনই তার বাবা সেখানে চলে আসে আর ব্লেকের সাথে রাগারাগি করে। এতক্ষণে শব্দগুলো আরো কাছে চলে আসছে। ব্লেক ও তার বাবা একটা শেল্টারে উঠে পড়ে আর বাইরের দিকে রাইফেলের নিশানা করে রাখে। শব্দগুলো কমে গেলে ব্লেকের বাবা বাইরে তাকিয়ে দেখে সেখানে সব ঠিকই আছে, কিন্তু দূরে একটা হরিণের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে। সম্ভবত এই হরিণটাকে তারা দেখেছিল। হঠাৎ করে একটা প্রাণী তাদের সামনে দিয়ে চলে যায়। এই প্রাণী সম্পর্কে ব্লেক জানতে চাইলে তার বাবা তাকে মিথ্যা বলে এটা একটা ভাল্লুক ছিল। বাড়িতে ফিরে ব্লেক তার বাবাকে কারোর সাথে কথা বলতে শোনে, যেখানে সে বলছিল যে সেই দানবটি সত্যি আছে। আমি আজকে সেটা সামনাসামনি হয়েছি। এটাকে কিছু একটা করতে হবে, কারণ এটা আমার ছেলের জন্য বিপজ্জনক। এরপর সিন শিফট হয়ে যায় আর 30 বছর কেটে যায়। আমরা ব্লেককে দেখতে পাই। সে এখন অনেক বড় হয়ে গেছে আর এখন তার একটা মেয়েও আছে, যার নাম জিঞ্জার। তারা এখানে শপিং করতে এসেছিল। বাড়ি ফেরার সময় জিঞ্জার রাস্তার বর্ডারের উপর দিয়ে হাঁটতে শুরু করে। ব্লেক তাকে নিষেধ করে যে এইভাবে হাঁটলে সে ব্যথা পেতে পারে, কিন্তু জিঞ্জার তার কোনো কথাই শোনে না। তখন ব্লেক তার উপরে রেগে যায় আর উচ্চস্বরে কথা বলে। এতে জিঞ্জার অনেক কষ্ট পায়, কারণ ব্লেক এর আগে কখনোই তার সাথে এমনভাবে কথা বলেনি। তখন ব্লেক বুঝতে পারে সে তার বাবার মতোই তার মেয়ের সাথে খারাপ আচরণ করছে, তাই সে সাথে সাথে জিঞ্জারের থেকে ক্ষমা চেয়ে বলে আর কখনোই এমন করবে না। তাদের বাবা মেয়ের মধ্যে ভালো বন্ডিং ছিল। তারা এক ধরনের খেলা খেলে, যেখানে জিঞ্জার ব্লেকের মাথায় হাত রেখে ব্লেক মনে মনে কি ভাবছে তা বলে দেয়। জিঞ্জার বলে যে তার বাবা তাকে অনেক ভালোবাসে। এরপর তারা বাড়িতে চলে আসে। ব্লেক একজন লেখক হওয়ায় সে সবসময় বাড়িতেই থাকতো, আর তার স্ত্রী শাইলি, যে একজন নিউজ রিপোর্টার ছিল, সে সারাদিন বাইরে থাকতো। এমনকি বাড়িতে এসেও কাজ নিয়ে ব্যস্ত থাকতো, তাই সে পরিবারকে তেমন একটা সময় দিতে পারতো না। শাইলি বাড়ি ফেরার সময় একটা লেটার নিয়ে আসে, যেটা ব্লেকের গ্রামের বাড়ি থেকে এসেছিল। সেই লেটার থেকে ব্লেক জানতে পারে তার বাবা মারা গেছে। যদিও ব্লেকের সাথে তার বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না, কিন্তু এই লেটার পেয়ে সে অনেক কষ্ট পায়। তার বাবা তাকে একটু বেশি কড়া শাসনে রাখায় সে তার বাবাকে রেখে শহরে চলে এসেছিল। এখন তার মনে হচ্ছে তার বাবাকে একা ফেলে আসা ঠিক হয়নি। পরের দিন ব্লেক শাইলির অফিসের সামনে শাইলির সাথে দেখা করে। ব্লেক ঠিক করেছে যে তারা তার গ্রামের বাড়িতে গিয়ে তার বাবার সবকিছু নিয়ে আসবে আর কিছুদিন সেখানে থেকেও আসবে, যাতে সবাই সবাইকে সময় দিতে পারে। শাইলিও রাজি হয়ে যায়, কারণ সে তার কাজের জন্য জিঞ্জার ও ব্লেককে সময় দিতে পারছে না। শাইলি কয়েকদিনের ছুটি নিয়ে রওনা দেয়। যাওয়ার সময় তার একটি সমস্যায় পড়ে। অনেকদিন এই এলাকায় না আসায় ব্লেক তার বাড়ির রাস্তা ভুলে গেছে। তখন জিঞ্জার একটা শেল্টারে একজন মানুষকে দেখতে পায়, আর সেই লোকটি এগিয়ে আসতেই শাইলি ভয় পেয়ে যায় যদি সে কোনো ডাকাত হয়, কারণ লোকটির হাতে একটা রাইফেল ছিল। তখন ব্লেক জানায় এই এলাকায় সবাই রাইফেল ব্যবহার করে। লোকটির সাথে কথা বলার পর ব্লেক তাকে চিনতে পারে, এটা তার ছোটবেলার বন্ধু টমাস। তখন ব্লেক তাকে গাড়িতে উঠে নেয় এবং রাস্তায় চিনে এগোতে শুরু করে। তারা কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হলে হঠাৎ কিছু একটা গাড়ির সামনে চলে আসে আর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। গাড়িটি একটা উঁচু জায়গায় একটা গাছের সাথে আটকে যায়। তখন গাড়িটির দরজা খুলতেই ব্লেকের বন্ধু মাটিতে পড়ে যায় আর একটা প্রাণী তার উপরে আক্রমণ করে এবং সেই প্রাণীটি ব্লেকের উপরও আক্রমণ করে। কিন্তু ব্লেক গাড়ির ভিতরে থাকায় তাকে কিছু একটা করতে পারে না, কিন্তু তার হাতে একটা আঁচড় লেগে যায় আর প্রাণীটি ব্লেকের বন্ধুকে টেনে নিয়ে যায়। তখন ব্লেক দ্রুত গাড়ি থেকে বের হয়ে সবাইকে নিয়ে দৌড়াতে শুরু করে আর প্রাণীটি তাদের ধাওয়া করে। ভাগ্যক্রমে তারা দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ির কাছে চলে আসে আর বাড়িতে ঢুকে দরজা আটকে দেয়। প্রাণীটি দরজার উপরে প্রচণ্ড জোরে ধাক্কা দিতে থাকে। কিছুক্ষণ পর প্রাণীটি চলে যায়। এদিকে বাড়ির ভিতরে কোনো আলো ছিল না এবং শাইলি ও জিঞ্জারও খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই ব্লেক প্রথমে একটা লাইট খুঁজে পায় এবং সেই লাইট দিয়ে
জেনারেটর খুঁজে সেটা অন করে দেয়। এতক্ষণে তারা বুঝতে পেরেছে তারা এখানে এসে ভুল করেছে, আর এখন তারা চাইলেও বাড়ির বাইরে বেরোতে পারবে না। তাই ব্লেক একটা রেডিও বের করে আর বাইরে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটা সফল হয় না। এই সময় ব্লেকের সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। ব্লেকের দাঁত খুলে বের হয়ে আসে আর তার হাত থেকেও রক্ত বেরোচ্ছিল। তখন শাইলি হাতের ক্ষত সম্পর্কে জানতে চাইলে সে বলে গাড়ির কাঁচ লেগে কেটে গেছে, কিন্তু শাইলি বুঝতে পারে এটা কাঁচের দাগ না, সম্ভবত এটা সেই প্রাণীর নখের দাগ। শাইলি তার হাত ব্যান্ডেজ করে দেয়। এরপর শাইলি ও জিঞ্জার ঘুমিয়ে পড়ে, কিন্তু ব্লেক বাড়ির দরজাগুলো ভালো করে বন্ধ করার চেষ্টা করছিল। তখন সে কিছু একটা শব্দ শুনতে পায়। সে সেই শব্দ অনুসরণ করে দেখে একটা মাকড়সা হাঁটছে আর তার পায়ের শব্দ অনেক জোরে হচ্ছে। আসলে ব্লেকের হাতে প্রাণীটির নখ লাগায় সে এখন সে প্রাণীর মতো হতে শুরু করেছে। তার শোনার ক্ষমতা অনেক বেড়ে গেছে আর অল্প শব্দই তার কাছে অনেক বেশি মনে হচ্ছে। তখন ব্লেক খেয়াল করে সেই প্রাণীটি বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তখন ব্লেক দরজায় কান দিয়ে প্রাণীটির অবস্থান বোঝার চেষ্টা করলে প্রাণীটির দরজার নিচ দিয়ে ব্লেকের পা চেপে ধরে। তখন শাইলি ছুটে আসে এবং একটা হাতুড়ি দিয়ে প্রাণীটিকে আঘাত করলে সেটা ব্লেককে ছেড়ে দেয়। কিন্তু এখানে শুরু হয় আরও বড় সমস্যা। এবার সেই প্রাণীর নখ থেকে ইনফেকশন হয়ে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সে সাধারণ মানুষের মতো দেখতে পারছিল না, এমনকি মানুষের মতো কথাও বলতে পারছিল না। এদিকে ব্লেক কথা বলতে পারছে না দেখে শাইলি একটা খাতা আর কলম নিয়ে আসে, যাতে সে যা বলতে চাইছে তা লিখে দিতে পারে। ব্লেক সেখানে লেখে যে আমি মারা যাচ্ছি। তখন শাইলি তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার কিছুই হয়নি, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু ব্লেক শাইলির কথা বুঝতে পারছিল না। তখন শাইলি খেয়াল করে ব্লেকের হাত থেকে রক্ত বেরোচ্ছে। শাইলি ব্যান্ডেজ খুলতেই ব্লেক রক্ত দেখে জানোয়ারের মতো করতে শুরু করে। সে নিজের হাত নিজেই খেতে শুরু করে। এটা দেখে শাইলি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে ব্লেক কুকুর নেকড়ের মতো হয়ে যাচ্ছে। দ্রুত তাকে চিকিৎসা না করা গেলে তাকে হয়তো বাঁচানো যাবে না। সে বাইরে তাকিয়ে দেখে সেখানে একটি পুরনো গাড়ি আছে। সে রিস্ক নিয়ে বাড়ির বাইরে বের হয় এবং গাড়িটি ঠিক করে সেখান থেকে পালানোর প্ল্যান করে। গাড়িটি পুরাতন হওয়ায় স্টার্ট নিতে চায় না, কিন্তু কয়েকবার চেষ্টা করার পর গাড়িটি স্টার্ট নেয়। আর তখন ওই প্রাণটি তাদের ওপর আক্রমণ করে। তারা দৌড়ে পাশে থাকা একটি গ্রিন হাউসের ওপর উঠে বসে, কিন্তু প্রাণটি গ্রিন হাউসের ভিতরে ঢুকে কাগজগুলো ছিঁড়ে দিতে থাকে আর জিঞ্জার সেই ছেঁড়া দিয়ে ভিতরে পড়ে যাচ্ছিল। তখন শাইলি তাকে ধরে ফেলে এবং জিঞ্জার এবারের মতো বেঁচে যায়। কিন্তু এখন তারা এখানে বেশিক্ষণ থাকতে পারবে না, তাই ব্লেক শাইলিকে ইশারা করে বলে জিঞ্জারকে নিয়ে বাড়িতে চলে যেতে। এদিকে ব্লেক প্রাণটিকে বিভ্রান্ত করার জন্য জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, আর এই সুযোগে শাইলি জিঞ্জারকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর ব্লেক যখন বাড়ি ফিরে আসছিল তখন সে আরও বেশি পরিবর্তন হয়ে গিয়েছিল। তার মাথার চুল সব পড়ে গিয়েছিল আর তার দাঁত নেকড়ের মতো হয়ে গিয়েছিল। এখন তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। হঠাৎ করে সে রক্তবমি করে, যেখানে সে একটা নখ দেখতে পায়। মানে সেই নেকড়ের সাথে মারামারি করার সময় ব্লেক সেই নেকড়ের নখ খেয়ে ফেলেছিল। সে এখন অনেকটাই নেকড়ে হয়ে উঠেছে। সে হঠাৎ করেই শাইলির উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং বুঝতে পারে সে নিজেই তার পরিবারের ক্ষতি করতে পারে। তাই সে যখনই বাইরে বেরোতে যাচ্ছিল তখন সেই নেকড়েটা সেখানে চলে আসে এবং ব্লেকের ওপর আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ব্লেক সেই নেকড়েটিকে মেরে ফেলে। হঠাৎ তার চোখ পড়ে নেকড়েটির হাতের ওপরে, যেখানে একটা ট্যাটু আছে, যেটা তার বাবার হাতেও ছিল। তখন ব্লেক বুঝতে পারে এটা তার বাবাই ছিল এবং সে মারা যায়নি। সেই প্রাণীর ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং নেকড়ে মানব হয়ে উঠেছিল। এখন তার শরীরেও একই ভাইরাস ঢুকে পড়েছে। তাই সে বুঝতে পারে এখন সে তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাই সে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় আর সে পুরোপুরি নেকড়েতে পরিণত হতে শুরু করে। তার দাঁতগুলো বড় হতে থাকে এবং নখগুলো বড় হতে থাকে। এখন সে পুরোপুরি নেকড়ে মানবে পরিণত হয়েছে। তাই সে নিজের পরিবারের উপরেই আক্রমণ করতে যায়। এদিকে শাইলি বুঝতে পারে ব্লেক এখন নেকড়ে হয়ে গেছে, তাই সে ব্লেকের জন্য দরজা খোলে না। কিন্তু ব্লেক কোনোভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর শাইলি তার সেফটির জন্য একটা চাকু তুলে নেয়। ব্লেক যখন জিঞ্জারকে ধরতে যাচ্ছিল তখন শাইলি তাকে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু ব্লেক তাকে কিছু বলে না, শুধু তার থেকে চাকু কেড়ে নেয়। এখানে বোঝা যায় ব্লেক নেকড়ে হয়ে গেলেও সে তার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তখন শাইলি ও জিঞ্জার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং একটা গোডাউনের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে ব্লেক দরজায় ধাক্কা দিয়ে খুলতে না পেরে সে দরজার নিচে মাটি সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে অন্ধকার হওয়ায় শাইলি মনে করে ব্লেক হয়তো তাদের দেখতে পাচ্ছে না, কিন্তু ব্লেক নেকড়ে হয়ে যাওয়ায় সে নেকড়ের মতো অন্ধকারেও একদম স্পষ্ট দেখতে পাচ্ছিল। কিন্তু সে তাদের উপর আক্রমণ করে না। তখন হঠাৎ করেই ব্লেকের পা একটা ফাঁদে আটকে যায়। সেই সুযোগে শাইলি সেখান থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে। এদিকে ব্লেক সেই ফাঁদ খুলতে না পেরে তার পা কামড়ে কেটে ফেলে এবং সেভাবেই তাদের পিছু করতে থাকে। তখন শাইলি আর জিঞ্জার দৌড়াতে দৌড়াতে সেই গাড়ির কাছে চলে আসে যেই গাড়িতে তারা এখানে এসেছিল। তখন শাইলি সেখানে একটি রাইফেল পায়
যেটা ব্লেকের বন্ধু টমাসের ছিল। এরপর শাইলি জিঞ্জারকে নিয়ে পাশে একটা শেল্টারে গিয়ে লুকিয়ে থাকে। এরই মধ্যে সকাল হয়ে যায় আর ব্লেক তাদের খুঁজতে খুঁজতে সেই শেল্টারে চলে আসে। কিন্তু ব্লেক তাদের কিছুই করে না, কারণ সে কখনোই তার বাবার মতো হতে চায়নি। তখন জিঞ্জার তার বাবার মাথায় কী চিন্তা করছে তা পড়ে ফেলে এবং শাইলিকে বলে বাবা চাইছে তাকে যেন মেরে ফেলি, কিন্তু শাইলি এটা কোনোভাবে করতে পারছিল না। তখন ব্লেক তাকে উস্কে দিলে শাইলি না চাইতেও বাধ্য হয়ে তাকে গুলি করতে হয়। ব্লেক মাটিতে পড়ে যায়। ব্লেক মাটিতে পড়ে সেই দৃশ্য দেখতে পায় যেটা সে দেখে ছোটবেলায় আনন্দ পেয়েছিল। জিঞ্জার শেষবারের মতো তার বাবার মন পড়ে। এটা ছিল উলফম্যান মুভির সম্পূর্ণ এক্সপ্লেন। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর এরকমই গল্প যদি তোমরা আরও শুনতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ও থ্রিলার গল্পে।